আমার আমলনামাটা যদি সামনের দিক দিয়ে ডান হাতে যদি আমলনামাটা উঠে আসে, তাহলে কিন্তু বাবা আপনার খুশনসিব হবে। আমার আল্লাহ পাকের রহমত দয়া আপনার আমার উপরে আল্লাহ দান করবে। যদি আমলনামাটা পিছন দিক দিয়ে বাম হাতে যদি আল্লাহ তুলে ধরেন, ও আমার ভাইজানেরা, পিছন দিক দিয়ে বাম হাতে যদি আমলনামাটা আপনার আমার সামনে আমার আল্লাহ যদি তুলে ধরেন, বিপদের আর কোনো শেষ থাকবে না। হিসাব দিতে দিতে জীবনটা কালি হয়ে যাবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রত্যেক নফসের মউতের পিয়ালা একবারই চাকাবেন, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু একবারই চাকাবেন। لا يموت فيها ولا يحيا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু কারো দ্বিতীয়বার দেবে না। যদি কেউ আযাব সইতে না পেরে আল্লাহর কাছে যদি মৃত্যু চায়, আমার আল্লাহ বলবেন আর তোমাদের মৃত্যু হবে না। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মৃত্যুকে আমার আল্লাহ জবেহ করে দেবে। জবেহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যিনি জাহান কবজ করেন, জাহান কবজ করার দায়িত্ব নিয়েছেন বাবা এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এনার কি মৃত্যু হবে নাকি? কি বাবা, ইনি তো সকলের দায়িত্ব নিয়েছেন, কিন্তু এনাকেও মৃত্যুবরণ করতে হবে। একমাত্র থাকবেন কে? আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সব শেষ থাকবে কে? আল্লাহ। তারপরেই তো কিয়ামত হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটার সামনে দিয়ে বলবেন, বান্দারে ইকরা, বান্দা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি পড়তে থাকো, এ বান্দি তুমি পড়তে থাকো। তুমি তোমার জীবনে নেক আমল কতটা করেছো, তুমি তোমার জীবনে বদ আমল কতটা করেছো। তবে মুসলমান শুনে রেখে দিন, ঈমান নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। ঈমানবিহীন কবরে গেলে নেক আমলে কোনো নাজাত হবে না। কেননা ঈমান যিনি নিয়ে যাবেন, যদি গুনাহ হয়ে থাকে, নেক আমল যদি কম হয়ে থাকে, গুনার পাল্লা ভারী হওয়ার কারণেও যদি আল্লাহ পাক আযাবে যদি গ্রেফতার করে দেন, তথাপি একদিন না একদিন আমার আল্লাহ ওই আযাব করিয়ে আমার আল্লাহ পাক আবার পুনরায় জাহান্নাম থেকে বার করে আমার আল্লাহ পাক জান্নাত ফিরিয়ে দেবে। কিন্তু ঈমান না নিয়ে যিনি মৃত্যু বরণ করবে, ঈমান হারা হয়ে যে মৃত্যু বরণ করবে, তার জন্য কোনো রহমত থাকবে না। আল্লাহ পাকের দয়া তার উপরে হবে না, আল্লাহ পাকের রহমত যার উপরে হবে না, আল্লাহ পাকের দয়া যার উপরে হবে না, সে কোনোদিনের জন্য নাজাত প্রাপ্ত হতে পারবে না। যেমন আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা এর দলভুক্তরা নাজাত পাবে না। যেমন নমরুদ, ফিরাউন, সাদ্দাদ, হামান, করুন, এরা কখনোই নাজাত পাবে না। এরা চিরস্থায়ীর জন্য জাহান্নামী। ও আমার ভাইজানেরা, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমার আল্লাহ পাক আমলনামাটা পড়তে বলবেন। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাটা পড়তে থাকবে। যদি নেক আমল করে থাকে, নেক কাজ যদি করে থাকে, ঈমানের সঙ্গে যদি করে থাকে, আমার আল্লাহ পাক তার জন্য ওই আমলনামাটা সহজ করে দেবে। আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি নিজেই পড়ে দেখো তোমার ঠিকানাটা কোথায় হতে পারে, তারপরে তো আমি এর হিসাবের বিচার আমি করব। তোমার নেকি গুনাহ যদি থাকে আমি তো মিজানে চাপাবো। তবে কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন আমার আল্লাহর দয়া, আগে বলছি আল্লাহ পাকের দয়া যার উপরে পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার আল্লাহর রহমত তার উপরে নসিব হয়ে যাবে। তবে যে নবী ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম, যে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আখিরি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আমরাও সেই আখিরি নবীর উম্মত, আমরাও সেই আখিরি নবীর উম্মতি।
আমরাও যেন কিয়ামতের দিন সেই আখিরি নবীর উম্মতির মর্যাদা নিয়ে নবী পাকের সুপারিশ শাফাআতটা যেন আমাদের নসিবে হয়। বলুন আল্লাহুম্মা আমিন। না হলে কি হবে? আমার আপনার নবীর সুপারিশ শাফাআত যদি না মিলে তাহলে ঠিকানা কোথায় হবে বুঝতে পারছেন? তাই দুনিয়াতে আপনাকে আমাকে সবথেকে বেশি কোন নেতাকে ভালোবাসতে হবে একটু চিন্তা করুন। আমার আপনার নবী হলেন ইমামের ইমাম, আমার আপনার নবী হলেন ইমাম মানিত নেতা, আমার আপনার নবী হলেন নেতার নেতা, আমার আপনার নবী হলেন নবীদের নবী, রাসূলগণদের রাসূল। শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ করে পাঠিয়েছিলেন। কোন সময়? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দয়ার নবী নূর নবীকে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কম বেশি 500 বছর অধিক পরে আল্লাহ পাক আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। মক্কা নগরে যে সময়টা ছিল বড় কঠিন সময়, যে সময়টা ছিল বড় বর্বর সময়, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, সবথেকে কঠিন যুগ, বর্বর যুগ বলা হতো। ঠিক সেই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবী নূর নবীকে আমার আল্লাহ পাক আমাদের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে মক্কা নগরে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের নবীর আশাটা, ভূমিষ্ঠ হওয়াটা কেমন ছিল? আমরা অনেকে বলি না নবী যে আমরা, তাই বলেন অনেক যে নবী তিনিও মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে, আমরাও মায়ের পেট থেকে এসেছি। কি বাবা, ঠিকই কথা, কিন্তু আমার নবীর আশা আর আমাদের আশা এক হবে? হবে না। ও আমার ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আমাদের নবী তার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আমাদের মা আমিনার গর্ভে যখন এসেছিলেন, মা আমিনা কখনোই জানতে পারতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের নবী সুসংবাদ, আমাদের নবী দয়ার নবী যে আমিনার গর্ভে এসেছেন, মা আমিনা কখনোই জানতে পারতেন না আমার আল্লাহ যদি না জানাতে। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের নবী দয়ার নবী নূর নবীকে আমার আল্লাহ পাক যখন আমাদের মা আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছিলেন, কমপ্লিট ভাবে পাঠিয়ে দিয়েছিলেন, কমপ্লিট ভাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আমরা আমাদের মায়ের গর্ভে কিভাবে এসেছি, কিভাবে তৈরি হয়েছিল বলুন তো? খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাকের কোরআন গল্প কথা বলছি না বাবা, আমাদের আশাটা কেমন ছিল, মায়ের গর্ভে আমরা কিভাবে তৈরি হলাম, আমার আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে জানিয়ে দিলেন খলাকাল ইনসানা মিন আলাক। ইনসান মানে হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের পৃথিবীর জমিনে পাঠাবেন, আমার আল্লাহ পাক তার আগে আমাদের মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন। কিভাবে আমরা মায়ের গর্ভে আমাদের শরীরটা তৈরি হলো? খলাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে হলো বাবা এক ফোঁটা নাপাক পানি অথবা জমাট রক্তের ওসিলায়, আমাদের পিতা মাতার ওসিলায় আল্লাহ পাক ওই নাপাক পানি থেকে আমার আল্লাহ পাক আপনার আমার শরীরটাকে আমার আল্লাহ আস্তে আস্তে গোস্তের টুকরা হতে হতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাবা আমার আল্লাহ পাক শরীরে হাড় হাড্ডি গোস্ত দিয়ে সুন্দর করে তৈরি করলেন। ও ভাই জানেরা, যখন আপনার আমার আল্লাহ পাক যখন আমাদের মায়ের গর্ভে পূর্ণাঙ্গ শরীরটা যখন আল্লাহ তৈরি করলেন, আমার আল্লাহ পাক 4 মাস অধিক পরে আমার আল্লাহ পাক আপনার আমার শরীরের ভিতরে রূহটা দিয়েছিলেন।
রূহটা যখন আল্লাহ দিয়েছিলেন তার আগে তো আমি আপনি মৃত ছিলাম, ঠিক কি না? প্রথম পিতা মাতার এক ফোঁটা নাপাক পানি অথবা জমাট রক্তের ওসিলায় আল্লাহ পাক এক টুকরো গোস্ত এইভাবে আমার আল্লাহ পাক আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন হয়ে গেছে আল্লাহ পাক পূর্ণাঙ্গ শরীরটাকে আল্লাহ তৈরি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন বললে হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাকের ভাবতে হয় না। তারপরে 4 মাসের অধিক পরে আল্লাহ পাক রূহটা দিয়েছিলেন আপনার আমার শরীরে। রূহটা যখন দেওয়া হবে, রূহটা যখন আল্লাহ দিয়েছিলেন তখন আপনার আমার খাবারের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? এখন জীবন আছে তো, এই জীবন আছে মানে খাবারের দরকার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি যার জীবন দিয়েছি তার জন্য খাবারের ব্যবস্থাও করে দিয়েছি। জোরে হবে না? তাহলে মায়ের গর্ভে কে খাইয়েছে? আমাদেরকে কে খাইয়েছিলেন? আমাদের আল্লাহ। আর আজ আমরা সফল শক্তি, আল্লাহ আমাদের শক্তি তরতাজা করেছেন। আজ আমাদের ভালো মন্দ বিচার করার শক্তি আল্লাহ দান করেছেন। তাহলে আমি আপনি যদি সেই আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে চলি তাহলে আল্লাহ কি আমাদের খাওয়াবেন না? কি বাবা, হারামের দিকে যেতে আর মন চাইবে? মন চাইবে হালালটাকে আল্লাহ পছন্দ করেন, হারাম আমার আল্লাহ পছন্দ করেন না। হারাম করে তো আল্লাহ কবুল করেন না। তাহলে আমার কথা বলো, ও ভাইয়েরা, আমাদের নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক আমাদের মতো করে আল্লাহ পাক নবীকে আমাদের নবীর মায়ের গর্ভে পাঠিয়ে দেয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে আমার আল্লাহ কমপ্লিট ভাবে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন এবং নূর নবী করে পাঠিয়েছিলেন। কেননা বাবা ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আপনার নবী দয়াল নবী নূর নবী যখন আমাদের মা আমিনার গর্ভে চলে এসেছিলেন, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতো হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ও আমার ভাইজানেরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘর থেকে বাইরে বার হতেন, ও আমার ভাইরা, মা আমিনার কোনো কষ্ট হতো না। আমার নবী যখন আমাদের মা আমিনার গর্ভে আসলেন, আমার নবীর মা বর্ণনা করেন আমার শরীরটা আরো সুন্দর আরো তাজা হয়ে গিয়েছিল। আমি আমিনা কোনো দিনের জন্য আমার শরীরটা খারাপ হয় না। সেই নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে না বাবা। আল্লাহ পাক যখন, কেন বললাম, আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আমাদের মায়ের নারীর সঙ্গে আমাদের নারীটা জোড়া ছিল, ঠিক কিনা? জোড়া ছিল। কিন্তু দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, মা আমিনার নারীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের মায়ের গর্ভে যখন আমরা যে আল্লাহ পাক যখন আমাদের রূহটা দিয়েছিলেন, আমাদের জীবনটা যখন আল্লাহ দিয়েছিলেন, খাবারের প্রয়োজন হয়েছিল, মায়ের নারীর সঙ্গে মিলিত করে আল্লাহ আমাদেরকে খাইয়েছিলেন এবং আমরা মায়ের পেটে আস্তে 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 বড় হয়েছিলাম। ঠিক বলছি তো নাকি? আর আমাদের নবীকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আমাদের আম্মা জানা আমিনা বর্ণনা করেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে কোনো যুক্ত ছিল না, মানে নারী কাটা অবস্থায় এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার, তিনি পাক পবিত্র অবস্থায় আসলেন। তিনি যখন মা আমিনার গর্ভে ছিলেন তখনও তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। বাবা আমার নবীকে আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন শিশু অবস্থায়, তখনও নবী এবং রাসূল ছিলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা,
ও নবী পাকের উম্মতেরা, আমরা কোন নবীর উম্মত হয়ে বসে আছি যে নবীর মর্যাদা আল্লাহ এত উচ্চ দান করেছেন। আমার আল্লাহ সমস্ত নবীদের মর্যাদা আল্লাহ উচ্চ দান করেছেন, কিন্তু সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে আমার আল্লাহ এত উচ্চ মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক স্বয়ং তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি সবথেকে উত্তম চরিত্রবান শ্রেষ্ঠ আদর্শবান করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যখন পাঠিয়ে দিলেন, ও আমার ভাইজানেরা, আমার আপনার নবীর চেহারাটা আল্লাহ পাক কি নূর দান করেছিলেন। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিল, আমি আমিনা ওই সময়টা ছিল রাত নয় দিনও নয়, ঠিক এর মাঝখানে সবে সাদেকের সময় একটু অন্ধকার আচ্ছন্ন ছিল। আমার হাবিব আমার নবী আমার মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, আমি আমিনা আমার ঘরটা নূর আর নূর হয়ে গিয়েছিল। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, নবী পাকের উম্মতেরা শুনে রেখে দেন। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আল্লাহ পাক আমাকে এতটা দূর আল্লাহ আমাকে দৃষ্টি দান করেছিলেন, আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তাজাল্লিতে জ্যোতিতে আমি আমিনা সামদেশের অট্টালিকা প্রাসাদগুলো সেদিনই আমি সচক্ষে দেখেছিলাম। কিন্তু নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন কোন সময়? বর্বর কঠিন যুগে আল্লাহ পাঠিয়ে দিলেন। ওই কঠিন যুগটা নবীর ওসিলায় আল্লাহ দূরীভূত করে দিয়েছিলেন। জোরে হবে না কি বাবা? সেই আইয়ামে জাহিলিয়াত বর্বর যুগে যে ঘটনাগুলো ঘটতো, যে খারাপ কাজের মধ্যে মানুষ লিপ্ত থাকতো, মদে ডুবে থাকতো, জুয়ায় আসক্ত থাকতো, মানে তাদের কাছে সব থেকে প্রিয় ছিল মদ এবং জুয়া। এটাই ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের সব থেকে ওদের সব থেকে এটাই ছিল ওদের আসল কাজ। আর সব থেকে ক্ষতিগ্রস্ত কোনটা বাবা? মদ আর জুয়া। সেই যুগে মানুষ মদে ডুবে থাকতো, মদে তারা শরীরে মানে গা পর্যন্ত ধুয়ে ফেলত। এখন বলুন, সেই মদ আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ যে মদে ডুবে থাকতো, বর্তমান সময় মানুষ কি সেই মদের মধ্যে আসক্ত আছে? আমি সবাইকে বলছি না, আছে কিছু মদ পান করে, জুয়া খেলে, লটারির টিকিট কাটে, কি বাবা? কিন্তু এই যুগে আমার নবী আসলেন, আল্লাহ রাসূল এসে মদটাকে বন্ধ করলেন। ও আমার ভাইজানেরা, যেমন শরীরের ক্ষতিকর, সমাজে ক্ষতিকর, তদরূপ বাবা আখিরাতেও বড় ক্ষতি। ঠিক কিনা বলেন? মদ এমন একটা জিনিস, জুয়া এমন একটা জিনিস বাবা। ও আমার ভাইজানেরা, এই জন্যই তো আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছে বাবা। কোরআন পাকের মধ্যেই তো আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক প্রথমে বললেন, নিশ্চয়ই ইন্নামাল খামরু, আমি তোমাদের কাছে মদকে হারাম করে দিয়েছি। খবরদার তোমরা মদ খাওয়া তো দূরের কথা, মদের ধারে পাশে যাবে না। যদি কেউ মদ পান করে বিনা যদি তওবা আর যদি শয়তানের দলভুক্ত হয়ে যদি মারা যায়, জান্নাতের সুগন্ধ তার নসিবে হবে না। যদি শয়তানের দলভুক্ত হয়ে মারা যায়, জান্নাতে যাওয়াতে দূরের কথা সুগন্ধ পাবে?
জুয়া ওয়াল মাইসির, আল্লাহ বলছেন আমি জুয়াকে হারাম করেছি। এই জুয়া খবরদার তোমরা খেলবে না, এই জুয়ার টাকা দিয়ে অর্থ তোমরা বানাবে না, ঘর বাড়ি বিল্ডিং বানাখানা ওই হারাম টাকায় যেন তোমরা তৈরি করবে না, সবটাই হারাম হয়ে যাবে। ওই হারাম জায়গায় যদি তুমি আমার ডাকো, আমার ইবাদত করো, তোমার ওই ইবাদত আমার দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা পছন্দ করেন, আমার আল্লাহ নাপাকটাকে পছন্দ করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীকে ভালোবাসেন, মিথ্যাবাদীকে আল্লাহ ভালোবাসেন না। এই জন্য আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা পৃথিবীর জমিনে সত্যবাদী হয়ে থাকবে, সত্যবাদীদের দলভুক্ত হয়ে থাকবে। খবরদার মিথ্যাবাদীদের সঙ্গে থাকবে না, অহংকারীদের সঙ্গে থাকবে না। ওই সমস্ত যারা ফিতনা বাঁধায়, যারা কিনা সমাজে ফিতনা করে, ওই ফিতনাবাজদের সঙ্গে থাকবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হারাম করার সঙ্গে চলবে না, সুদ করার সঙ্গে চলবে না, সুদের কারবার করবে না। কারণ আল্লাহ পাক জানিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বলে আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, ওয়া হারামার রিবা।